নাউজুবিল্লাহ। এ প্রসঙ্গে আমরা 11টি নিদর্শনের কথা বলবো। কয়টা? 11টি আলামতের কথা বলবো। 1 নম্বর, নেক মৃত্যুর আলামত হল মৃত্যুর সময় যখন তার জীবন বেরিয়ে যাবে, তার মুখ থেকে, জবান থেকে বেরিয়ে আসবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা যার মুখ থেকে বেরিয়ে আসবে সেই ব্যক্তি এরপরই যদি মৃত্যুবরণ করে তাহলে স্পষ্টভাবে বোঝা যায় যে তার নেক মৃত্যু হয়েছে। কি মৃত্যু হবে? নেক। যেমন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমায়ে তাইয়্যিবা কালেমায়ে শাহাদাত যার জবান থেকে উচ্চারিত হবে সে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যার শেষ কথা হবে, শেষ বাণী হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। কালেমায়ে তাইয়্যিবা কালেমায়ে শাহাদাত যার মুখ থেকে উচ্চারিত হবে সেই ব্যক্তির নেক মৃত্যু হবে বলে ধারণা আমরা করতে পারি। এই হাদিসটি সুনানে আবু দাউদ এবং হাকিমের ভিতর বর্ণিত রয়েছে। কালেমা প্রকাশ্যে উচ্চারণ করাটাই হচ্ছে কাম্য, এটা হচ্ছে উত্তম। তবে যদি কেউ কালেমা উচ্চারণ মুখে না করতে পেরেও যদি মনে মনে উচ্চারণ করে তাহলেও এই হাদিসের যে ফজিলত রয়েছে সেটা আমরা ধারণা করতে পারি, সেই ফজিলতের সে অধিকারী হবে। মুখ দিয়ে উচ্চারণ করে নাই কিন্তু মনে পড়ে নাই কি বিশ্বাস করে। আসলে মানে আসল বিশ্বাস কোথায়? মনে না, অন্তরে না? তাহলে অন্তরে যদি বিশ্বাস করে তাহলেও কি এই ফজিলত কি পাবে। তাহলে নেক মৃত্যুর একটা অন্যতম নিদর্শন, অন্যতম আলামত আমরা কি পেলাম? যে মৃত্যুর সময় মুখে কালিমা উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন সারা জীবন কোনো ব্যক্তি যদি কালেমা না পড়ে আর কালেমা যদি বিশ্বাস না করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, নামও মুসলমানের, ঠিক না, গরুও খাইছে, কোরবানিও দিছে, হ্যাঁ, রসুলের নামে মিলাদও পড়ছে, কিন্তু কালেমা শরীফ তার ভালো লাগে না। কালেমা শরীফ কি লাগে না? ভালো লাগে না। আল্লাহর নাম তার ভালো লাগে না। আছে কি না এরকম মুসলমান? আমাদের এলাকায় নাই। কি বলে? আছে? কোন কি? আমাদের এলাকায় থাকতে পারে এরকম মানুষ যে আল্লাহর নাম ভালো লাগে না, আল্লাহু আকবার ভালো লাগে না, কালেমা ভালো লাগে না। এরকম মানুষ মুসলমান সমাজে থাকতে পারে? যদি থাকে তাহলে সে জান্নাতে যাইতে পারবে না, তার মৃত্যু হবে কুফরি মউত। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এমন কুফরি, শিরকি, নাস্তিকতাবাদী মৃত্যু থেকে আমরা আল্লাহ পাকের দরবারে পানাহা চাই। সকলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি কালেমা পড়তে পড়তে, এই কালেমার জিকির করতে করতে আমাদেরকে তুমি মৃত্যু দিও। সকল বলে আল্লাহুম্মা আমিন।